দেখো, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান তোমাদেরকে ম্যাপিং এর মাধ্যমে পুরোটা মনে রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান মানে পশ্চিমবঙ্গের জিওগ্রাফি শুরু করছি আমি। পশ্চিমবঙ্গের জিওগ্রাফির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উপরে যেমন তোমাদের ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ ডি এন্ড গ্রুপ সি, এই সমস্ত নর্মাল ওয়ান ডে যেগুলো এক্সাম আছে, তারপরে যেমন পিএসসি ক্লার্ক, তো এই ধরনের এক্সামের ক্ষেত্রে কিছু কিছু ওয়ান লাইনার তোমাদেরকে শর্ট ফর্ম মনে রাখতে হবে ডাইরেক্টলি। যেমন ধরে নাও আমরা ছোটবেলায় পড়েছি যে ভারতের জাতীয় পাখি কি, ময়ূর। একই রকম ভাবে তোমাদেরকে ঠিক মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি, পশ্চিমবঙ্গের জাতীয় পশু। তো এই ধরনের কন্ডিশনের জাতীয় যতগুলা কোশ্চিন আছে, সেই কোশ্চিন গুলা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তার সঙ্গে আমি মিক্স করব কি পশ্চিমবঙ্গের ভূগোল, দুটা মিক্স করে কন্টিনিউ করব। একটা দুটা ক্লাসে সম্পূর্ণ শেষ হবে না, তোমাদেরকে ধৈর্য সহকারে 25 থেকে 30টা ক্লাস তোমাদেরকে দেখতে হবে। বুঝতে পেরেছো? তো দেখো, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ফার্স্ট চ্যাপ্টার। পশ্চিমবঙ্গের আমি জিওগ্রাফিকে নিয়ে চলছি। আর পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান যখনই পড়বো, তো আমাদেরকে প্রথমে পশ্চিমবঙ্গের যে পুরো ম্যাপটা আছে, পশ্চিমবঙ্গের যে পুরো ফিগারটা আছে, সেই ফিগারটাকে আগে সেট করে নিতে হবে মাথায়। যেমন পাশেই তোমরা ম্যাপ দেখতে পাচ্ছ, আর এই ম্যাপ থেকে আমরা কি দেখবো, যে এই যে ম্যাপ আছে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ, তাই তো? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। পশ্চিমবঙ্গের ম্যাপকে যদি আমরা একটু ভালো করে দেখি, মনোযোগ সহকারে ম্যাপের দিকে দেখো এবার। পশ্চিমবঙ্গের ম্যাপের দিকে দেখবো যে এই পশ্চিমবঙ্গের ম্যাপ আছে, আর পশ্চিমবঙ্গের বাম সাইডে, পশ্চিমবঙ্গের বাম সাইড মানে আমি কি বলতে পারি, ডান দিকে হচ্ছে পূর্ব আর বাম দিকে হচ্ছে পশ্চিম। মানে পশ্চিমবঙ্গের কোন প্রান্ত পেলাম আমি, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে কি কি রাজ্য অবস্থিত, কি কি রাজ্য অবস্থিত আছে, প্রথমে এটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে দেখবো প্রথমেই কি দেখতে পাচ্ছি আমরা, বিহার। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে কি দেখতে পাচ্ছি আমরা, বিহার দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, বিহারের নিচে যদি নেমে যাই, তো আমরা দেখতে পাবো বিহারের নিচে হচ্ছে ঝাড়খণ্ড। বিহারের নিচে কি দেখতে পাবো আমরা, বিহারের নিচে দেখতে পাবো আমরা ঝাড়খণ্ড। বুঝতে পেরেছো? দেখো, এখান থেকে বিহার শুরু হচ্ছে, আর এই অবধি হচ্ছে তোমাদের টোটাল বিহার। আমি একটু মার্কিং করছি হালকা হালকা ভাবে, যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এইখান থেকে শুরু হচ্ছে বিহার। বুঝতে পেরেছো? আর ঠিক এইভাবে আছে আমাদের ঝাড়খণ্ড, এভাবে ঝাড়খণ্ড চলছে। আর ঝাড়খণ্ডের নিচে দেখো সামান্যটুকু এইভাবে লেগে আছে, ঝাড়খণ্ডের নিচে এভাবে করে। আর এখানে গিয়ে নিচে হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর। তো এখানে মনে রাখবো এখানে আছে ওড়িশা, যাকে আমরা উড়িষ্যাও বলে থাকি। তাহলে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান কি দেখতে পাচ্ছি, যে ভারতের বিহার এবং ঝাড়খণ্ড আর ওড়িশার লেগেই কে আছে, কোন রাজ্য অবস্থিত আছে, তো মনে রাখবো আমরা পশ্চিমবঙ্গ লেগে আছে। বুঝতে পেরেছি? উপরে যদি দেখি আমি, পশ্চিমবঙ্গের উপরে, পশ্চিমবঙ্গের উপরের অংশটা দেখবো যে আন্তর্জাতিক সীমানা আছে কার সঙ্গে লেগে আছে। তো দেখবো আমাদের একটা দেশ, পার্শ্ববর্তী দেশ, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, যার নাম হচ্ছে নেপাল। তাহলে পশ্চিমবঙ্গের উপরের প্রান্তে কোন দেশ পেলাম আমরা, মানে উত্তরের প্রান্তে, তো পশ্চিমবঙ্গের উত্তরের প্রান্তে পেলাম আমরা নেপাল। এবং পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে কি পেলাম, পশ্চিম প্রান্তে পেলাম রাজ্য, যেটার নাম হচ্ছে প্রথমে বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওড়িশা। বুঝে গেছি এইটুকু আমরা সবাই? এবার পশ্চিমবঙ্গের আরো উপরে যাব, নেপালের উপরে, দেখবো যে ঠিক এইভাবে একটু একটু ফাঁকা আছে, তাই না? তো পশ্চিমবঙ্গের উপরের প্রান্তটা হচ্ছে, এটা হচ্ছে সিকিম। পশ্চিমবঙ্গের উপরে কি পেলাম আমরা, সিকিম পেলাম। তোমরা কি করবা যখনই পড়বা, তো এরকম একটা ম্যাপ গুগল থেকে ডাউনলোড করে A4 প্রিন্ট করে নিবা তোমরা। তাহলে কি হবে, আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেইভাবে তোমাদেরকে কিন্তু ম্যাপিং করতে হবে। তাহলে পুরো জিনিসটা মাইন্ড ম্যাপ হয়ে যাবে, পুরো মাথায় গিয়ে সেট হয়ে যাবে। দেখো কি পেলাম আমি, উপরে সিকিম পেলাম। সিকিমের ডান পাশে যদি যাই পূর্ব দিকে, তো দেখবো যে আমরা কি আছে, ভুটান অবস্থিত আছে। সিকিমের ডান পাশে কি অবস্থিত আছে, ভুটান।
তাহলে দেখো আমি আবার রিপিট করছি তোমাদের মাথায় যাতে সেট হয়ে যায়। দেখো কি পাচ্ছি, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, বা উপর থেকে নিচে নামলে বিহার, ঝাড়খণ্ড, ওডিশা। পশ্চিমবঙ্গের উত্তর দিকে যাব, উত্তর দিকে কি পেলাম আমরা, নেপাল পেলাম। পশ্চিমবঙ্গের আরো উপরে যাব তো সিকিম নামের একটা রাজ্য পেলাম, যেটা ভারতেরই রাজ্য। আর আরেকটা আন্তর্জাতিক সীমানা পেলাম যার সঙ্গে লেগে আছে কি, ভুটান। বুঝতে পেরেছো সবাই পশ্চিমবঙ্গের এই লোকেশনটা? তারপরে পশ্চিমবঙ্গের এবার কি যাব, পূর্ব প্রান্তে যাব। এটা কোন দিক হচ্ছে, পূর্ব দিক। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যাব, আর পূর্ব দিকে যে দেশটা দেখতে পাচ্ছি এভাবে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। বুঝতে পেরেছো সবাই? তো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কি পেলাম, তো দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা জড়িত আছে, বা আন্তর্জাতিক সীমানা লেগে আছে, বা কয়টি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে। তো দেখো কি ঠিক করবো আমরা, কটা আন্তর্জাতিক সীমানা পেলাম। আন্তর্জাতিক সীমানার মানে কি, আন্তর্জাতিক সীমানা হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য অন্য কয়টা দেশের সঙ্গে সীমানা শেয়ার করছে, বর্ডার লাইন শেয়ার করছে। তো দেখো পশ্চিমবঙ্গের বর্ডার লাইন কি কি দেশের সাথে শেয়ার করছে, একটা পেলাম নেপাল, উপরের সাইডে পেলাম আর একটা ভুটান, আর ডান সাইডে পেলাম আমরা কি, বাংলাদেশ। তো পশ্চিমবঙ্গ কয়টি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা নির্দেশ করছে, তো আমরা মনে রাখবো পশ্চিমবঙ্গ তিনটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে। তিনটি কি কি, নেপাল, তারপরে ভুটান, তারপরে হবে বাংলাদেশ। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ, মানে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ। তো অপশনে কি থাকতে পারে, নেপাল থাকতে পারে, নেপাল যদি না থাকে কি থাকবে, ভুটান, ভুটান যদি না থাকে তো কি থাকবে, বাংলাদেশ। মানে এই তিনটার মধ্যে একটা কিন্তু অপশনে হয়তো থাকবে, সিতে বা ডিতে হোক, যে কোনো একটাতে থাকবে। বুঝতে পেরেছি আমরা? তো পশ্চিমবঙ্গের আমরা বাইরের জিনিসগুলো দেখে নিলাম, তাই তো? কি কি দেখলাম, ওডিশা আছে রাজ্য হিসাবে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, নেপাল আছে, সিকিম আছে, ভুটান আছে, আর কি আছে, বাংলাদেশ আছে। বুঝতে পেরেছি এটুকু আমরা সবাই? তারপরে দেখো এখান থেকে কোশ্চিন আছে আরেকটা, যে পশ্চিমবঙ্গ যে আছে এদিকে বিহারের সঙ্গে বর্ডার শেয়ার করছে, আবার এদিকে ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করছে, আর এদিকে আবার কার সাথে করছে, ওডিশার সাথে করছে বর্ডার শেয়ার, আবার এদিকে কোন রাজ্যের সাথে করছে, সিকিমের সাথে বর্ডার শেয়ার করছে। এখান থেকেই কোশ্চেন ক্রিয়েট হয় যে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমারেখা সব থেকে বেশি। দেখো সিকিম বেশি আছে, নাই, খুব সামান্য আছে। আচ্ছা এদিকে দেখবো আমরা আসাম আছে, খুবই সামান্য। কিন্তু এখানে যদি দেখি ওডিশা, ওডিশাও একটু বড় আছে, কিন্তু সব থেকে বড় কাকে দেখতে পাচ্ছি, দেখো বিহারের লাইন কোথায় থেকে পড়ছে, এখান থেকে এভাবে এভাবে করে আসছে বিহার, এরকম করে এই অবধি হচ্ছে বিহার। ঝাড়খণ্ডটাকে যদি আমি দেখি একটু, তো ঝাড়খণ্ড কোথায় থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, এভাবে এভাবে করে চলছে ঝাড়খণ্ড, এখান থেকে এই অবধি একদম চলছে ঝাড়খণ্ড এভাবে। তাহলে দেখো দেখে কি মনে হচ্ছে কোনটা সব থেকে বড় আছে, বিহার আছে না ঝাড়খণ্ড আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে বিহার হচ্ছে এইটুকুটা, আর ঝাড়খণ্ড দেখো এইভাবে চলে আসছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি স্টার দিয়ে, যে পশ্চিমবঙ্গের সঙ্গে, তোমরাও লিখে নাও, পশ্চিমবঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের সর্বাধিক সীমানা রয়েছে। আমি একদম সহজ ভাষায় লিখাচ্ছি, বইয়ের ভাষা ইউজ করছি না। সর্বাধিক সীমানা রয়েছে, আহ, তোমরা মনে যদি করো যে আছেও লিখতে পারো। বুঝতে পেরেছো? তো পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের কি পেলাম আমি, সব থেকে বেশি বর্ডার লাইন মানে সীমানা নির্দেশ করছে। পরীক্ষায় কোশ্চেন আসে যে কত কিমি, তো এখানে ব্র্যাকেট করে লিখো যে ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ কত কিমি বিস্তৃত, তো মনে রাখবো 170 কিমি পর্যন্ত বিস্তৃত। বুঝতে পেরেছো? তো সব থেকে বড় কার সাথে পেলাম আমরা, সব থেকে
বড় পেলাম ঝাড়খণ্ডের সঙ্গে, যার দৈর্ঘ্য কত পেলাম আমরা, যার দৈর্ঘ্য হচ্ছে 170 কেবি। আচ্ছা, আর কি কি নোট ডাউন করবো, লেখো পশ্চিমবঙ্গের সঙ্গে, একদম অফলাইনের মতো তোমাদের পড়াচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে। আর তিনটির মধ্যে কি কি আছে, তো লিখবো আমরা, প্রথমে কি পেলাম আমরা, নেপাল পেলাম। তো প্রথমে লিখো নেপাল। তারপরে কি পেলাম আমরা, তারপরে পেলাম ভুটান, আর তারপরে লিখবো বাংলাদেশ। বুঝতে পেরেছো? তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি আন্তর্জাতিক সীমানা পেলাম। আবার আমি রিপিট করছি, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। আচ্ছা, এবার লিখবো যে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্য সীমানা শেয়ার করছে। দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে কি কি রাজ্য সীমানা করছে, তো আমি লিখে দিলাম এখানে পশ্চিমবঙ্গ। তো দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে কি কি হবে, প্রথমে কি পেলাম আমরা, নিচে থেকে শুরু করব, ওড়িশা। ওড়িশার পরে কি পেলাম, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পরে কি পেলাম, বিহার। আর বিহারের পরে কি পাচ্ছি, দেখো নেপাল। তো আমি নিব না, কারণ নেপালকে আন্তর্জাতিক সীমানা হিসাবে নিয়ে নিয়েছি। তারপরে পাবো আমরা সিকিম। বুঝতে পেরেছো? আচ্ছা, সিকিমের পরে দেখছি আমরা কি দেখতে পাচ্ছি, ভুটান, তাই তো? তো সিকিমের পরে পেয়ে গেলাম আমরা ভুটান। আচ্ছা, তারপরে দেখবো যে ভুটানের পর, দেখো ভুটানের পর পশ্চিমবঙ্গ এখানেই শেষ হচ্ছে না, এখানে কার সাথে লেগে আছে, তো মনে রাখবো এখানে লেগে থাকছে আসামের সাথে। বুঝতে পেরেছো? তো ওখানে সিকিমের পরে কি লিখবো, সিকিমের পর লিখবো আসাম। বুঝতে পেরেছো? তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কি কি রাজ্যের সীমানা পেলাম আমরা, তো প্রথমে লিখবো ওড়িশা, তারপরে উপরে যাব ঝাড়খণ্ড, তারপরে উপরে যাব কি পাবো, বিহার। উপরে গেলে নেপাল পাবো, তো ওটা আন্তর্জাতিক সীমানা নির্দেশ করছে। নেপালের পর উপরে যাব সিকিম, তারপরে সিকিমের পর দেখবো ভুটান, কিন্তু সেটা আন্তর্জাতিক সীমানা। আর ভুটানের নিচে নেমে যদি আসি, তো কি পাবো আমরা, আসাম পাবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে পশ্চিমবঙ্গের মধ্যে কি কি পেলাম। তোমরা কি করবা, যখনই এগুলো পড়বা এবং নোট ডাউন করবা, চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ইমেজিং করবা পুরোপুরি ভাবে। ইমেজিং করে তোমরা কি করবা, মনে করার চেষ্টা করবা যে এইভাবে ম্যাপ ছিল, এই সাইডে ছিল বিহার, এখানে ছিল ঝাড়খণ্ড, তার নিচে ছিল ওড়িশা, তার উপরে ছিল নেপাল, তার উপরে ছিল সিকিম, তার পাশে আবার কি ছিল, আসাম ছিল, তার নিচে দেখবো তো কি আছে, আবার বাংলাদেশ ছিল। ঠিক এইভাবে যদি তোমরা ইমাজিন করতে পারো, তাহলে কিন্তু জিওগ্রাফি খুবই সহজ হয়ে যাবে। নাহলে জিওগ্রাফি কে যাবে, ভারী লাগবে তোমাদেরকে পড়তে। দেখো এইদিকে এবার আমরা পশ্চিমবঙ্গের ব্যাপারে পড়ছিলাম। তো দেখবো যে পশ্চিমবঙ্গের এবার রাজ্য, সরি, পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, পশ্চিমবঙ্গের যে শহরগুলো আছে, এবার এগুলোকে আমরা একটু পয়েন্ট করার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের সব থেকে উপরে যদি দেখি, তো উপরে কি দেখতে পাচ্ছি, উপরে আমরা এই রাজ্যটা, সরি, এই জেলাটা আমরা দেখতে পাচ্ছি, লম্বালম্বি ভাবে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে, এর নাম হচ্ছে দার্জিলিং। আমি শুধু শর্ট করে লিখে দিলাম দার্জিলিং। বুঝতে পারছো? তো পশ্চিমবঙ্গের উত্তরে, উপরটাকে কি বলবো, উত্তর। তো পশ্চিমবঙ্গের উত্তরে কি দেখতে পেলাম আমরা, দার্জিলিং। আচ্ছা, পশ্চিমবঙ্গের দার্জিলিং এর পাশে দেখো দুটো আমরা দেখতে পাচ্ছি রাজ্য, সরি সরি সরি, আসলে আমি ভারতের ভূগোল পড়িয়েছি তো আগের দিন, এই জন্য মিস্টেক হচ্ছে, রাজ্য বলে দিচ্ছি। তো দেখো দার্জিলিং এর পাশে কি জেলা দেখতে পাচ্ছি, তো আমরা মনে রাখবো দার্জিলিং এর উপরের পাশে হচ্ছে কালিম্পং, আর দার্জিলিং এর নিচে হচ্ছে তোমাদের জলপাইগুড়ি। বুঝতে পারছো? তাহলে কি কি পেলাম আমি, একদম মাইন্ড ম্যাপ করে নাও পুরোপুরি। উপরের অংশে পেলাম আমরা দার্জিলিং, আর দার্জিলিং এর ডান পাশে হচ্ছে কি, উপরে কালিম্পং এবং নিচে হচ্ছে কি, জলপাইগুড়ি। এবার জলপাইগুড়ির পাশে দেখো দুটা লেগে আছে, দার্জিলিং এর সঙ্গে দুটা লেগেছিল। ঠিক এইভাবে ইমেজিং করবা
দার্জিলিং ছিল, দার্জিলিং এর দুই পাশে, দার্জিলিং এর পাশে দুটা ছিল, উপরের সাইডে হচ্ছে কি কালিম্পং এবং নিচের সাইডে হচ্ছে তোমাদের জলপাইগুড়ি। এবার দেখো জলপাইগুড়িকে ফোকাস করো, কারণ কালিম্পং এর সঙ্গে আর কোনো নাই, জলপাইগুড়ির সঙ্গে আছে। তো জলপাইগুড়িকে যদি ফোকাস করি, তো জলপাইগুড়ির পাশে দুটা আছে, উপরের সাইডে হচ্ছে আলিপুরদুয়ার, কি মনে রাখবো একে আমরা, আলিপুরদুয়ার, আর নিচের সাইডে মনে রাখবো কোচবিহার। তাহলে এখানে কোটা পেলাম আমরা, 5টা পেয়ে গেলাম উপরে, পশ্চিমবঙ্গের যে উপরের স্ট্রাকচারটা আছে, তো ওখানে কোটা পেলাম আমরা, 5টা পেলাম। কি কি পেলাম? দার্জিলিং, তার পাশে দুটা লেগে আছে, উপরে হচ্ছে কালিম্পং, নিচে হচ্ছে জলপাইগুড়ি। এবার কালিম্পংকে ছেড়ে দিব, কোথায় আসবো? জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে আমরা কোটা পেলাম দুটা, কি কি? একটা পেলাম আমরা আলিপুরদুয়ার, আর একটা পেলাম আমরা কোচবিহার। বুঝা গেছে এটুকু সবার? তারপরে নিচে আসবো, দেখো এবার নিচে আসবো এবং নিচেরটাকে এবার নোট ডাউন করো। নিচে এটাকে মনে রাখবো, দেখো এভাবে লম্বা লম্বি ভাবে আছে, এভাবে দেখো জিরাফের গলার মতো একদম লম্বা লম্বি ভাবে আছে। হ্যাঁ, আর এর সঙ্গেই দেখো ঠিক এটাকে যদি আমি মুছে দিই, তাহলে এটা একদম একসাথে পড়ছে, তাই না? তো এই পুরোটাকে একসাথে বলা হয় দিনাজপুর। পুরোটাকে কি বলবো? এই উপর থেকে শুরু করে এই দাগটা যদি আমি মুছে দিই, তাহলে এই পুরোটাকে একসাথে এভাবে কার্ভ হয়ে আছে, এই পুরোটাকে একসাথে আমরা কি বলবো? দিনাজপুর বলবো, তাই না? এবার দিনাজপুরকে কিন্তু ভাগ করা হয়েছে, দিনাজপুরকে কিন্তু ভাগ করা হয়েছে 1992 সালে। 1992 সালে দিনাজপুরকে ভাগ করা হলো, যেহেতু প্রচুর লম্বা লম্বি হয়ে যাচ্ছিল, তো দিনাজপুরকে কি করা হলো? ভাগ করা হলো। উপরেরটাকে বলা হলো উত্তর দিনাজপুর, আর নিচেরটাকে বলা হলো দক্ষিণ দিনাজপুর। বুঝতে পেরেছো? তো কি পেলাম আমি? উপরেরটা উত্তর দিনাজপুর, আর নিচেরটাকে কি বলবো আমরা? নিচেরটাকে বলবো আমরা দক্ষিণ দিনাজপুর। বুঝতে পেরেছো সবাই? আমি আরেকবার রিপিট করছি। সব থেকে উপরে কি পেলাম? দার্জিলিং। দার্জিলিং এর সঙ্গে দুটা লেগে আছে, একটা হচ্ছে কি কালিম্পং, একটা হচ্ছে তোমার জলপাইগুড়ি। কালিম্পংকে ছেড়ে দিব, এবার আসবো জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সঙ্গে দুটা লেগে পাবো আবার, কি কি? একটা পাবো আমরা কি আলিপুরদুয়ার, আর আরেকটা পাবো আমরা কোচবিহার। তারপরে নিচে চলে আসবো, নিচে ঠিক মুরগির গলার মতো কার্ভ পাবো, মুরগির গলার মতো কার্ভ পাবো এইভাবে। আর পুরো কার্ভটাকে কি বলবো আমরা? দিনাজপুর। উপরেরটাকে করব উত্তর দিনাজপুর, আর নিচেরটাকে করব দক্ষিণ দিনাজপুর। পরীক্ষায় কোশ্চেন আছে যে দিনাজপুর, সরি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর কত সালে বিভাজন হয়? তো আমরা কি মনে রাখবো? 1992 সালে দিনাজপুরকে ভেঙে কি করা হয়? উত্তর দিনাজপুর, আর নিচেরটাকে বলবো আমরা দক্ষিণ দিনাজপুর। বুঝতে পেরেছ? তাহলে উপরের গুলা হয়ে গেল, আর এই দিনাজপুরটাও কিন্তু আমাদের হয়ে গেল, একটু মার্কিং করে নিলাম এভাবে। তারপরে দেখো দিনাজপুরের নিচের অংশ, দিনাজপুরে দেখবো নিচের অংশ ঠিক এইভাবে অবস্থিত আছে, এটাকে বলবো আমরা মালদা বলবো। দিনাজপুরের নিচে কি আছে আমাদের? মালদা আছে। বুঝতে পেরেছো? তো উপরে পেলাম উত্তর দিনাজপুর, নিচে পেলাম দক্ষিণ দিনাজপুর, তার নিচে পাবো আমরা কি? মালদা। মালদার ঠিক নিচেই লাগবো, মালদার সঙ্গেই লেগে থাকবে, মনে রাখবা। কার সঙ্গে লেগে আছে? মালদার সঙ্গেই লেগে আছে। আর মালদার সঙ্গে লেগে থাকা জেলাটার নাম কি? তো মনে রাখবো মুর্শিদাবাদ। বুঝা গেছে? মালদার সঙ্গে যেটা লেগে থাকবে ওকে কি বলবো আমরা? মুর্শিদাবাদ। এবার দেখো মুর্শিদাবাদের সাথে কি কি লেগে আছে। মুর্শিদাবাদের সঙ্গে এই সাইডে একটা, তারপরে একটা, তারপরে একটা। বুঝতে পারছো? তো মুর্শিদাবাদের সঙ্গে 3টা লেগে আছে। তো কি কি নাম রাখবো এখানে? তো মুর্শিদাবাদের বাম সাইডে, যেটা ঝাড়খণ্ডের সঙ্গেও লেগে থাকবে, মাথায় রাখবা। তো মুর্শিদাবাদের বাম সাইডে মনে রাখবো বীরভূম। মুর্শিদাবাদের বাম সাইডে কি আছে? বীরভূম। তারপরে দেখো মুর্শিদাবাদের নিচের দিকে, এটা এটা আমি ছেড়ে দিচ্ছি আপাতত। মুর্শিদাবাদের নিচের দিকে আসছে, মুর্শিদাবাদের নিচের দিকে এটাকে বলবো আমরা নদিয়া। মুর্শিদাবাদের নিচের দিকে কি মনে রাখবো আমরা? নদিয়া। বুঝতে পারছো? তো মুর্শিদাবাদের নিচে 3টা আছে, কি কি? একটা হচ্ছে বীরভূম, এটাকে আমরা ছেড়েছি আপাতত, আর একটা হচ্ছে কি নদিয়া। বুঝতে পারছো সবাই? টুকে নাও।
দেখো এবার, দেখো কি পড়ছিলাম, মুর্শিদাবাদের নিচে বীরভূম এবং তার পাশে হচ্ছে তার নিচের দিকে হচ্ছে নদিয়া। এবার আমরা যেটা ছেড়েছিলাম, কেন ছেড়েছিলাম দেখো, বীরভূমের নিচে যদি আমরা এটা লাইনকে আমরা ছেড়ে দিই, উজ্জ করি, তো দেখো এই পুরোটা একটা পাবো। আচ্ছা, এই পুরোটা একটা পাবো, এই পুরোটাকে বলা হয় বর্ধমান। বুঝতে পারছো, এই পুরোটাকে আমরা কি বলবো, এই পুরোটাকে বলবো আমরা বর্ধমান। এই পুরোটা বর্ধমান ছিল, কিন্তু 2000, মনে রাখবো 2017 সালে, কত সাল মনে রাখবা, 2017 সাল, 2017-তে এই বর্ধমানটাকে কি করা হয়, ভেঙে দেওয়া হয়। আর বর্ধমানকে ভেঙে কি করা হয়, দেখো ডান দিকে কি ছিল, ডান দিকে ছিল আমাদের পূর্ব, আর বাম সাইডে কি ছিল, বাম সাইডে ছিল পশ্চিম প্রান্ত। তাহলে দেখো, ডান দিকে যেটা আছে এটাকে বলবো আমরা পূর্ব বর্ধমান, এটাকে কি বলবো, পূর্ব বর্ধমান। আর বাম সাইডেরটাকে কি বলবো আমরা, তো বাম সাইডেরটাকে বলবো পশ্চিম বর্ধমান। বুঝতে পেরেছো? তো ডান দিকেরটাকে বলবো আমরা পূর্ব বর্ধমান, আর বাম দিকেরটাকে বলবো আমরা কি, পশ্চিম বর্ধমান। বুঝতে পেরেছো এবার? দেখো এবার কি কি পেলাম, আরেকবার রিপিট করছি, যতক্ষণ পড়া রিপিট করবা না মাথায় কিন্তু সেট হবে না, ভুলে যাবা ফাটাক করে। ওই জন্য বারবার একই পড়াকে আমরা কি করব, রিভিশন করতে করতে এগাবো, তাহলে যাতে কি হয়, পড়াটা বুঝতেও পারবো, তার সঙ্গে মুখস্থটাও থাকবে আমাদের। বুঝতে পেরেছো? দেখো কি বলছি আমি, সব থেকে উপরে কি ছিল, দার্জিলিং। একদম ইমাজিন করো, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে নাও, আমার কথা শোনো, সব থেকে উপরে দার্জিলিং। তার দুই পাশে, মানে তার দুই পাশে না, তার পাশে দুটা আমরা কি পাবো, জেলা পাবো। একটা হচ্ছে কালিম্পং, আর একটা হচ্ছে জলপাইগুড়ি। কালিম্পংকে ছেড়ে দিব, চলে আসবো কোথায়, জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সঙ্গে আবার দুটা লেগে থাকবে। উপরেরটাকে বলবো আমরা কি, উপরেরটাকে বলবো আলিপুর দুয়ার, এবং নিচেরটাকে বলবো আমরা কোচবিহার। তারপরে নিচে চলে আসবো মুরগির গোলার মতো, ঠিক এভাবে মুরগির গোলার মতো পাবো, ওটাকে বলবো আমরা দিনাজপুর। কিন্তু 1992 সালে দিনাজপুরকে ভেঙে দেওয়া হয়, একটা হচ্ছে উত্তর দিনাজপুর, আর নিচেরটাকে বলবো আমরা দক্ষিণ দিনাজপুর। দিনাজপুরের সঙ্গে লেগে থাকবে কি মালদা, মালদার নিচেই থাকবে কি মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের সঙ্গে মনে রাখবো তিনটা লেগে থাকবে বাম সাইডে, মানে ঝাড়খণ্ডের দিকে থাকবে কি বীরভূম, এবং বাংলাদেশের দিকে থেকে লেগে থাকবে কি নদিয়া, তাই তো? এবং মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে পশ্চিম বর্ধমান, তার পাশে হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান থেকে কোশ্চিন আসে, যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান কত সালে বিভাজন করা হয়। তো মনে রাখবো, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান 2017 সালে বিভাজন করা হয়। তারপরে মনে রাখবো, এখান থেকে কোশ্চিন আসে যে পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়, তো মনে রাখবো বর্ধমানকে। পরীক্ষায় কোশ্চিন আসে যে কোন বর্ধমানকে ধানের গোলা বলা হয়, পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান, তো মনে রাখবো পশ্চিম বর্ধমানকে কিন্তু ধানের গোলা বলা হয়। বুঝতে পেরেছো সবাই এটুকু? আচ্ছা, আর কি কি আছে দেখে নিচ্ছি। আচ্ছা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার নিচে দেখবো। দেখো এই সাইড থেকে শুরু করবো এবার, বাম সাইড থেকে। এটা হচ্ছে পুরুলিয়া, এটা মনে রাখবো কি আমাদের, পুরুলিয়া। পুরুলিয়ার পর মনে রাখবো বাঁকুড়া, পুরুলিয়ার পর মনে রাখবো আমরা বাঁকুড়া। তো প্রথমে কি পেলাম আমরা, পুরুলিয়া, তারপর হচ্ছে বাঁকুড়া, এটা তো আমরা পড়ে নিয়েছি। তার নিচে দেখো, এটার নাম মনে রাখবো হুগলি। পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে হুগলি। কি কি পেলাম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে হুগলি। হুগলির পরে দেখো ঠিক এভাবে বাংলাদেশের সঙ্গে লেগে আছে, আর ঠিক একটু যদি নিচে যাই, তো কি পাবো আমরা, বঙ্গোপসাগর পাবো, মানে সুন্দরবন পাবো। তো দেখো হুগলির পাশে এটা পাবো আমরা। দেখো আমি এই পুরোটাকে একটু ম্যাপ করার চেষ্টা করছি, এখান থেকে এভাবে এই পুরোটাকে, দেখো এই পুরোটা হচ্ছে তোমাদের, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি পরগনা। এটাকে কি বলবো আমরা, পরগনা। কিন্তু এটাকে ভাঙা হয় কত সালে, 1986 সালে। 1986 সালে এর বিভাজন হয়। আর উপরেরটাকে বলা হয় উত্তর 24 পরগনা, নিচেরটাকে কি বলবো, দক্ষিণ 24 পরগনা। উপরেরটাকে কি বলবো আমরা, উত্তর 24 পরগনা, নিচেরটাকে কি বলবো আমরা, দক্ষিণ 24 পরগনা। দেখো এখানে ছোট্ট দেখে দেখতে পাচ্ছ, আমি একদম ব্ল্যাঙ্ক কালো করে দিচ্ছি, এটাকে ছোট্ট দেখে দেখতে পাবো আমরা।
দেখো এবার হয়তো বুঝতে পারছো, একদম সেটাকে আমরা কি করেছি, কালো করে দিয়েছি কালার দিয়ে। তো ছোট্ট দেখে যেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কলকাতা। কি বলবো এটাকে আমরা? কলকাতা বলবো। তাহলে দেখো পুরো ম্যাপের মধ্যে সব থেকে ছোট কাকে লাগছে? কলকাতাকে। এখান থেকেই মনে রাখবো আমরা যে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি। তো আমরা মনে রাখবো পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা হচ্ছে কলকাতা। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো কলকাতার পরে কি কি আছে আরো দেখো, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, মানে এখানে আর কয়েকটা আছে। তো দেখো এই সাইডে যেটা আছে কার সাথে লেগে আছে? একটু ওড়িশার সঙ্গে লেগে আছে, আর একটু কার সাথে লেগে আছে? একটু দেখতে পাচ্ছি আমি ঝাড়খণ্ডের সঙ্গে লেগে আছে, তাই তো? তো ঝাড়খণ্ড থেকে মনে রাখবা, যেহেতু ঝাড়খণ্ডের সঙ্গে লেগে আছে আর ওড়িশার সঙ্গে লেগে আছে, তো এখান থেকে ঝাড়খণ্ড থেকে মনে রাখবা এটার নাম হচ্ছে ঝাড়গ্রাম। কি মনে রাখবো এর নাম? ঝাড়গ্রাম। বুঝতে পারছো? নিচে যেটা পেলাম ঝাড়খণ্ডের সঙ্গে লেগে, এটাকে বলবো আমরা কি? ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের পর দেখো এই পুরোটাকে মনে রাখো আগে। ঝাড়গ্রামের পরে এই দুটা যে দেখতে পাচ্ছি, এই পুরোটা হচ্ছে মেদিনীপুর। কি বলবো এই পুরোটাকে আমরা? মেদিনীপুর বলবো। কিন্তু মনে রাখবো যে মেদিনীপুরকে ভাঙা হয় 2002 সালে। একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর এটা হয়ে যাবে আমাদের পূর্ব মেদিনীপুর। বুঝতে পারছো? কি পেলাম? পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর। বাকি কি থাকলো দেখো, হুগলির নিচের অংশটা বাকি থাকলো, এটাকে হু দিয়ে হুগলি, আর নিচেরটা আছে হো দিয়ে হাওড়া। ব্যাস কমপ্লিট হয়ে গেল। দেখো কি কি বললাম, আরেকবার রিপিট করো। দেখো তোমাদের আমি মনে করছি যে এই অব্দি মুর্শিদাবাদ অব্দি তো তোমাদের হয়ে গেছে, আমি মনে করছি। তোমরা ইমেজিন করে দেখো মুর্শিদাবাদ অব্দি তোমাদের কমপ্লিট আছে। তোমরা হয়তো এবার বুঝতে পারছো যে এখান থেকে একটু টাফ লাগছে। টাফ কিছু নাই, একবার দুবার রিপিট করবা, ঠিক মুর্শিদাবাদ অব্দি যেমন হয়ে গেছিল এখানেও তেমন হবে। আমি শুরু থেকে আরেকবার নিচ্ছি, দেখো একবার দেখে দেখে, তারপরে না দেখে। দেখো কি আছে এখানে, সব থেকে উপরে পেলাম দার্জিলিং, তার পাশে হচ্ছে কালিম্পং আর জলপাইগুড়ি। জলপাইগুড়ির পাশে কি পাবো? আলিপুরদুয়ার আর হচ্ছে কোচবিহার। নিচে যাব মুরগির গলার মতো কি পাবো? মুরগির গলার মতো পাবো দিনাজপুর, যাকে 1992 সালে ভাঙা হয় উত্তর দিনাজপুর আর হচ্ছে দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের নিচেই লেগে থাকবে কি? মালদা। আর মালদার পর হচ্ছে মুর্শিদাবাদ, তাই তো? মুর্শিদাবাদের সঙ্গে তিনটা লেগে আছে। কটা? তিনটা। কি কি? একটা হচ্ছে বীরভূম, এই সাইডে যাব নদিয়া, আর মাঝখানে পাবো বর্ধমান। বর্ধমানকে দুটা পার্টে ভাঙা হয়, একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। বর্ধমানের নিচে যাব তো কটা পাবো? চারটা, পুরুলিয়া, বাঁকুড়া, আর হচ্ছে হুগলি, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা, আর নিচেরটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। হুগলির নিচে কি পাবো আমরা? হাওড়া। তারপরে দেখো ঝাড়খণ্ডের সঙ্গে যেটা লেগে থাকবে, এটা হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আর মাঝখানে হয়ে গেল কলকাতা। বাস এইটুকুই তো আছে। এখন আমি কিচ্ছু ঢুকে নেই জিওগ্রাফিতে। এখন কি পড়লাম? জিওগ্রাফি, শুধু এইটুকু পড়লাম। এখানে আমি শুধু নাম জানছি এতক্ষণ ধরে, এখানেও কয়েকটা নাম জানি। এখন আমি এর ভৌগোলিক অবস্থান দেখলাম রাজ্য হিসাবে, এবং কি জানলাম? আন্তর্জাতিক সীমানা হিসাবে। আর কি জানলাম? প্রত্যেকটা আমরা জেলার নাম জানলাম। আরো এখন অনেক ডিপলি যাব এটাকে। পশ্চিমবঙ্গের উপরে অনেক কোশ্চিন আছে, অনেক ধরনের কোশ্চিন ক্রিয়েট হয়, সেই ডিপলি আমাকে যেতে হবে। এখন শুরু করছি জাস্ট। এবার শুরুতেই যদি তোমরা এই জিনিসগুলা না জানো, মানে পশ্চিমবঙ্গের ব্যাপারে যদি বেসিক জিনিসটা না জানো, তাহলে কিন্তু অ্যাডভান্স জানতে পারবে না। আমি যখন ঢুকবো যে মালদার উপর দিয়ে নদী গেছে, গঙ্গা নদী, আর মুর্শিদাবাদের উপর দিয়ে ভারতের গঙ্গা নদী গেছে, ফারাক্কা ব্যারেজ অবস্থিত, তো তোমরা বুঝতেই পারবে না কোথায় মুর্শিদাবাদ আছে, কোথায় ব্যারেজ আছে। তো এই জিনিসগুলা তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দিচ্ছি যে কোথায় কি আছে। তখন আর তোমরা কিন্তু ডাইরেক্টলি বুঝতে পারবে যে হ্যাঁ এইভাবে এই নদীটা গেছে। একদম ইমেজিং হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে তখন। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো কি, একবার দেখো এবার উপরে কি আছে? দার্জিলিং, চোখ বন্ধ করে নাও। উপরে আছে দার্জিলিং, তার পাশে হচ্ছে কি? কালিম্পং, আর তার নিচে হচ্ছে জলপাইগুড়ি। কালিম্পংকে সাইডে ছেড়ে দিলাম। জলপাইগুড়ির সঙ্গে লেগে পাবো দুটা জেলা। কি কি পাবো? একটা পাবো আমরা আলিপুরদুয়ার, আর একটা পাবো আমরা কোচবিহার। তার নিচে পাবো দুটা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 1992 সালে ভাগ করা হয়। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর লেগে পাবো আমরা কি? মালদা। মালদার নিচে পাবো মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ সঙ্গে তিনটা লেগে থাকবে। বাম সাইডে হচ্ছে আমাদের কি?
বাম সাইডে হচ্ছে বীরভূম এবং ডান সাইডে হচ্ছে নদিয়া। মাঝখানে কি পাবো? বর্ধমান। একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। তার নিচে পাবো পুরুলিয়া, তার পাশে পাবো বাঁকুড়া, তার পাশে পাবো হুগলি, এবং তার পাশে পাবো কি? তার পাশে পাবো আমরা উত্তর 24 পরগনা। বুঝতে পারছো? উত্তর 24 পরগনা, তার নিচে পাবো দক্ষিণ 24 পরগনা। তারপর ঝাড়খণ্ড আর উড়িষ্যার মেপে লেগে থাকবে ঝাড়গ্রাম, তার পাশে হচ্ছে পূর্ব মেদিনীপুর আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তার একটু উপরে যাব হাওড়ার নিচে, হুগলির নিচে পাবো হাওড়া, আর তার পাশে ছোট্ট দেখে একটা পাবো কি? কলকাতা। এখান থেকেই কোশ্চিন তৈরি হয় যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কোনটি। তো দেখো পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কোনটি দেখতে পাচ্ছি। আমি যদি দক্ষিণ 24 পরগনাকে একটু ম্যাপিং করি, কাকে ম্যাপিং করব? দক্ষিণ 24 পরগনা। দেখো দক্ষিণ 24 পরগনা এইভাবে এত দূর পর্যন্ত বিস্তৃত আছে, দক্ষিণ 24 পরগনা। তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা যদি পরীক্ষায় কোশ্চিন আসে তো কাকে টিক করব? দক্ষিণ 24 পরগনাকে। এবং পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা যদি কোশ্চিন আসে তো আমরা কাকে টিক করব? তখন কলকাতাকে টিক করব। আর কলকাতা থেকে আরেকটা কোশ্চিন আছে, তোমরা মনে রাখবা, সব থেকে ছোট জেলা যদি বলে কলকাতা, আর সব থেকে বড় শহর যদি বলে পশ্চিমবঙ্গের, তাও কলকাতা। মানে জেলার মধ্যে ছোট কলকাতা, কিন্তু শহরের মধ্যে বড় কে? কলকাতা। বুঝতে পেরেছো এটুকু? তোমরা কি করবা? এরকম একটা ম্যাপ, তোমরা এরকম একটা কি করবা? ম্যাপ গুগল থেকেই ডাউনলোড করে নিবা। বাড়ির আশেপাশের দোকান থেকে গিয়ে A4 সাইজে এভাবে প্রিন্ট করবা। প্রিন্ট করার পর 2-3 কপি প্রিন্ট করে নিবা। আপাতত 5 কপি করে নিবা। এখন আরো অনেক কাজে লাগবে। নদী ম্যাপ করব, মালভূমি ম্যাপ করব, কৃষি জমি ম্যাপ করব। তো আপাতত 2-3টা প্রিন্ট করে নিবা নিজের খুশি, নিজের সুবিধা মতো। আর কি করবা? এইভাবে তোমরা আগে ম্যাপটা করার লিখার চেষ্টা করবা, না দেখে দেখে। আর এখানে যা যা লিখালাম এটা একটু মনে রাখার চেষ্টা করবা ম্যাপের মাধ্যমে, মুখস্থর মাধ্যমে না, ম্যাপের মাধ্যমে। এটুকু হয়ে যাবে। তোমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবা। খুব তাড়াতাড়ি তোমাদেরকে নেক্সট ক্লাস দেব, কারণ আশা করি তোমাদের গ্রুপ ডি এন্ড গ্রুপ সি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে জুন জুলাইয়ের শেষে কিন্তু শুরু হবে। সুপ্রিম কোর্টের তোমরা দেখবা যে নোটিশ দিয়েছে 31, এটা হচ্ছে এপ্রিল মাস, মে মাসের মধ্যে 31 মে এর মধ্যে ফর্ম ফিল আপ ছাড়তে হবে, ফর্ম ছাড়তে হবে, ভ্যাকেন্সি রিলিজ করতে হবে পর্ষদকে, এবং রিলিজ হবে। আর হয়তো মে এর পরে জুন অব্দি হয়তো ফর্ম ভর্তির প্রক্রিয়া চলতে থাকবে। আর জুনের পর হয়তো জুলাইয়ে হয়তো এডমিট কার্ড এবং পরীক্ষার ডেট দিবে, এবং জুলাইয়ের শেষে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে কমপ্লিট করবে আশা করি, জুলাইয়ের শেষে। তারপরে তো সুপ্রিম কোর্টের দেখবা নোটিশটা যে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, মানে একদম নিয়োগ হয়ে যাবে, নিয়োগ হয়ে প্যানেলটাকে একদম ক্লোজ করতে হবে। তো খুব তাড়াতাড়ি প্রক্রিয়া চলবে। ওই জন্য এই কথা মাথাতে রেখেই, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে, আর পশ্চিমবঙ্গের জিওগ্রাফি আর পশ্চিমবঙ্গের যদি আউট নলেজ না পড়ি আমরা, কিন্তু কখনোই পরীক্ষায় পাস করতে পারবো না। 5 থেকে 6টা কোশ্চিন থাকবে পশ্চিমবঙ্গের ভূগোল এবং পশ্চিমবঙ্গের আরো মোর অ্যাবাউট যা যা আছে জিকে থেকে, জেনারেল নলেজ, স্ট্যাটিক থেকে। তো 5 থেকে 6টা কোশ্চিন থাকবে। ওই জন্য 5 থেকে 6টা কোশ্চিন কখনোই ছাড়া যাবে না। 1-2 এর জন্য মার্কিং ছুটে যায়, মেরিটে নাম আসতে পারে না। তো 5 থেকে 6টা কোশ্চেন আমরা কিন্তু একদম এবার কিন্তু ধরেই ছাড়বো, মনে জেদ করে নাও। আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করে তোমরা, পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ টাইম স্পেন্ড করার জন্য। আর বাই।